যুগে যুগে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, তত মানুষদেরকে, ওই মানুষদের মধ্য থেকে যারা আসমান আর জমিন থেকে রহমতের আশা করেছে, তাদেরকে আঘাত করে দুনিয়ার মানুষগুলো এই দুনিয়া থেকে চিরবিদায় করার চেষ্টা করেছে। কথা বলুন ঠিক কিনা? কারণ তারা আসমান আর জমিন থেকে রহমত চায় না। আসমান আর জমিন রহমত চায় নিশ্চিত ইমানদার যারা কোরআনের আলোচনা শুনবে, তারা, তাদেরকে বাধা দেওয়ার কোনো অপশন থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে আলেম ওলামাদেরকে হত্যা করলেই, বন্দি করলেই, ফাঁসির মঞ্চে ঝুলাইলেই ইসলামকে বন্ধ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়ার প্রথম মানবের নাম কি? আমরা মানুষ, আমরা আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ প্রেরণ করেছেন। তার নামটা কি বলতে পারবেন? নো, হয়নি। প্রথম মানবের নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে হত্যা রাখতে পারেনি কাবিল। এতিম বলে মোহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে ইসলামকে নেভাতে পারেনি। আজও গোটা বাংলায় লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা করেছে। বাংলার সফল হতে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? নাস্তিকদের সফল হতে দেয় নাই। হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে চেয়েছিল কাবিল, কিন্তু সফল হতে পারে নাই। এতিম বলে মোহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি। তায়েফের ময়দানে রক্তে ঝরিয়ে ইসলামকে নেভাতে পারেনি। কথা বলুন ঠিক না বেঠিক? কাজেই আলেম ওলামাদের উপর চোখ রাঙানি, ধমকানি, চমকানি দেখিয়ে আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে হিজরত করে, আলেমদেরকে বিতাড়িত করে ইসলামকে নেভানো যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমাদের জাতির পিতার নাম বলতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করে ইসলামকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ইউসুফ নবীকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে ইসলামকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। বাতিল শক্তি সফল হতে পারে নাই। শুধু তাই নয়, মুসা নবীকে নীল দরিয়ায় নিক্ষেপ করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাতিল শক্তি নির্দ্বিধায় পথে করে নিয়েছে, সফল হতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। আজকে যারা ৯৯% মুসলমানের বাংলায় লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, কোরআনের পাখি ওলামায়ে কেরামদেরকে যারা আঘাত করবে, ওলামায়ে কেরামদেরকে যারা স্বৈরাচার বলবে, ওলামায়ে কেরামদেরকে যারা জঙ্গিবাদ বলবে, ওলামায়ে কেরামদেরকে যারা মিথ্যে তুহমত দিবে, অপবাদ দিবে, তারাও রেডি থাকুক। বাংলার জমিন থেকে স্বৈরাচার যেরকম বিদায় নিয়েছে, তাদেরকেও একদিন বাংলার জমিন থেকে বিদায় নিতে হবে। আল্লাহু আকবার। তাকবীর দিতে ভয় পান? জোরে তাকবীর দিতে পারবেন? এখানে তো পুরুষ মানুষ নাই, সব মহিলা। আপনাদেরকে পুরুষ থেকে পদত্যাগ করা দরকার। একটা তাকবীর দিলেন না। ওয়ারাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিবেন কার? জোরে বলেন। তাকবীর দিবেন? দেন তো দেখি, জোরে একটা তাকবীর দেন। আরো জোরে বলেন। আজকে বাম আর বামদের দিকে তাকালেই মনে হয় আমাদেরকে তারা গ্রাস করে নিয়েছে। কিন্তু সাবধান, ইমানদার যারা তাদেরকে গ্রাস করে না। এবার আসেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, নাম শুনেছেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এনাকে আমরা ইমাম মানি। ইমামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআন হাদিসের গবেষণা শুরু করে দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ। তার মুহাদ্দিস বন্ধুকে নিয়ে কোরআনের চর্চা শুরু করেছেন, গবেষণা করেছেন। ইমামত অবস্থায় মাদ্রাসার অপর প্রান্তে মাঠের মধ্যে কয়েকজন বোকাটে যুবকেরা ফুটবল নিয়ে খেলছিল। হুট করে ফুটবলটা খেলতে খেলতে ইমামে আজমের পায়ের নিচে চলে আসলো। তারা সবাই চিন্তায় চিন্তিত,
যে হুজুরের পায়ের কাছে ফুটবল গিয়েছে, সেখান থেকে আনা আমাদের পক্ষে সম্ভব হবে না। একজন অবাধ্য দুষ্ট ছেলে এসে বলছে, তোমরা সব কি বলছো, হুজুর হয়েছে তো কি হয়েছে, তার কাছে গিয়ে আমি বল নিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। এই যুবক ছেলেটা লুঙ্গি পরিধান অবস্থায় লেংটি পিছে কাসার দিয়ে খরচ তরফ করে ইমামের সামনে গিয়ে বলছে যে হুজুর বলটা দেন, চলে যাব। হুজুর কোনো উত্তর দিল না। হুজুর মনে মনে চিন্তা করে দেখলো, এই ছেলেটা তো আস্তাতারি বেয়াদব, সালামও শেখে নাই, ফরজ তরফ করেছে, সৌজন্যমূলক আচরণ করে না, ভদ্র ব্যবহার করলো না, নিশ্চিত এর জন্মের কোনো ত্রুটি আছে। হুজুরদের সামনে চোখ রাঙিয়ে ধমকিয়ে চমকিয়ে যারা কথা বলে, তাদের জন্মের সমস্যা আছে। বিস্তারিত তথ্য শুনতে চান? যারা শুনতে চান একবার হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, এই যুবকটার জন্ম ঠিক ছিল না, এই অবৈধ সন্তান, জারজ সন্তান। তার সাথে বসা ছিল মুহাদ্দিস বন্ধু। চিন্তা করে আবু হানিফা রাহমাতুল্লাহ কেন এই যুবক ছেলেটিকে জারজ সন্তান বলতো। এই তথ্য নেওয়ার জন্য ওই যুবকের এলাকায় চলে গেলেন মুহাদ্দিস বন্ধু। এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করে দেখলেন, তথ্য নিয়ে হাজির। এক সপ্তাহ পরে ইমামে আজম আবু হানিফার কাছে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বলছে, তুমি যে ছেলেটিকে গালি দিয়েছো, জারজ সন্তান বলেছো, অবৈধ সন্তান বলেছো, তোমার কথাটাই ঠিক। আমি তথ্য নিয়েছি বিগত এক সপ্তাহ ধরে, এলাকার মানুষ সবাই বলেছে ওটা অবৈধ সন্তান, জারজ সন্তান। কারণ ওলামায়ে কেরামদেরকে দেখে সৌজন্যমূলক আচরণ করে না, সালাম দেয় না, ভদ্র ভাষায় কথা বলে না, চোখ রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে। বলছে আমি তথ্য নিয়েছি এই ছেলেটা জারজ সন্তান। কেন তথ্য নিতে গিয়েছো? এক সপ্তাহ সময় নষ্ট করেছো, ঘটনা কি? তুমি কি কোরআন ভুলে গেছো? তুমি কি কোরআন হাদিস চর্চা করো না? কোরআনে কি আল্লাহ নাজিল করে নাই ১৫০০ যারা আলেমদের সঙ্গে যারা দুর্ব্যবহার করে, তাদের জন্মের ঠিক নাই, তারা অবৈধ সন্তান। এবার মুহাদ্দিস বন্ধু বলছে, হে ইমামে আজম আবু হানিফা, আমার চোখ খুলে গিয়েছে। নিশ্চিত যারা আলেমদের সঙ্গে রাগান্বিত অবস্থায় কথা বলে, শব্দ ব্যবহারের দরকার আছে না নাই? আলেমদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা যাবে, ধমক দিয়ে কথা বলা যাবে। কেউ যদি আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তার জন্মের ঠিক আছে? আমি কথা বললাম, বানিয়ে বলছি? সূরাতুল কলাম খুলে দেখেন বাসায় গিয়ে, উতুল্লিন বাদা যালিকা জানিম। যারা আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করে তারা জারজ সন্তান, অবৈধ সন্তান। এবার আপনারা যে খুতবা শুনেন, খুতবা বুঝেন? প্রত্যেক জুমাবার ইমাম সাহেব খুতবা শুরু করে দেয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, বলে কি বলে না? দ্বিতীয় খুতবাও বলে। তো ওই খুতবাটা যিনি লিখেছেন, তার জীবনী থেকে একটা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? খুতবা লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। তার জীবন থেকে একটা ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনাটি হলো, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার ছাত্রকে নিয়ে এমন এক দেশের মধ্যে সফরে গিয়েছেন, যেই দেশের সব কিছুর দাম সমান। আলুর দাম আঙ্গুরের দাম সমান, আপেলের দাম আর আলুর দাম সমান, খেজুরের দাম মূলার দাম সমান, কোনোটারও দাম কম বেশি নাই, সব কিছুর দাম সমান। ধরে নেন 10 টাকা কেজি। কয় টাকা কেজি? ঘিয়ের দাম সমান। হুজুরের সঙ্গী একজন ছাত্র ছিল, সফর সঙ্গী। ছাত্র বলছে, হুজুর এই এলাকায় সব কিছুর দাম কম, এই এলাকায় বেশ কিছুদিন আমি থেকে যেতে চাই, কারণ
দুদিন থেকে সব কম দামে কিনে বেশি বেশি করে খাবো, আর অল্প কিছুদিনের মধ্যেই এবার মাওলানা আশরাফ আলী থানভী বলেন, রে আল্লাহর বান্দা, এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না, এই এলাকায় বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। কারণ যে এলাকায় সবকিছুর দাম সমান, ওই এলাকার মানুষগুলো সব জালিম। এই এলাকায় থাকলে মানুষ বিপদে পড়ে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। ছাত্র বলছে, হুজুর আমি আজকে আপনার কথা শুনবো না, আপনি যত বড় আলেম হন না কেন আপনার কথা আজকে মানবো না। কারণ যেই দেশে সবকিছুর দাম কম, ওই দেশে আমি থেকে যেতে চাই, ওই দেশের সবকিছু কম দামে কিনে মোটা তাজা হতে চাই। আপনি চলে যান, আমি থেকে যাব। এ ছাত্র হুজুরের সাথে বেয়াদবি করলো কি করে নাই? এবার ওস্তাদের সাথে বেয়াদবি করলো, ওলামায়ে কেরামের সাথে ছাত্র বেয়াদবি করলো। মাওলানা আশরাফ আলী থানভী ওখান থেকে বিদায় নিয়ে গেলেন। ইতিপূর্বে কিছুদিন পর একটা বিপদ লেগে গেছে। 3 চোরে এক বাড়িতে চুরি করতে গেছে। বাকি 2 জন চোর বাড়ি ওনার বিরুদ্ধে মামলা দিয়ে দিল, মামলা দায়ের করলো। এবার বাড়িওয়ালাকে ফাঁসির মধ্যে ঝুলাইছে। সব জালিম অবস্থায় বাড়িওয়ালা বলে, আমার তো কোনো দোষ নাই, আমাকে কেন ফাঁসি দিচ্ছেন? বলছে, আপনি যে ইটের দালান তৈরি করেছেন, ঘর তৈরি করেছেন, ওই ঘরের যে ইটের দালান ওটা হালকা ছিল, চোর চুরি করতে এসেছিল কিন্তু চুরি করতে পারে নাই। চোরের মাথায় ইটের দালান ভেঙে পড়ে চোর পড়ে মারা গেল, এজন্যই আপনারা ফাঁসি হবে। এবার বাড়িওয়ালা বলছে, এ মাহমুদ আদালত, আমাকে ফাঁসি দেওয়ার আগে এই বিল্ডিংটা যে মিস্ত্রি ইঞ্জিনিয়ার তৈরি করলো তাকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলান। এবার ইঞ্জিনিয়ার বলছে, আমাকে কেন ফাঁসির মধ্যে ঝুলাবেন? বিশাল বড় একটা হাতি দৌড় দিয়েছে, এই হাতি দেখে আমি ভয় পেয়েছি, ভয় পাওয়ার কারণেই সিমেন্ট বালু কম বেশি হয়েছে, এজন্য ইটের দালান বেশি দিন লাস্টিং করে নাই। চোরের মাথায় ভেঙে পড়েছে, চোর মারা গিয়েছে, এজন্য আমাকে ফাঁসি দেওয়া যাবে না, আমাকে খালাস করে দিন। এবার মাহমুদ আদালত বলছে, ফাঁসিটা কাকে দিতে হবে? বলছে, ফাঁসিটা দিতে হবে ওই হাতির মালিক যিনি ছিলেন, মাওত যিনি ছিলেন, তাকেই ফাঁসি মঞ্চে ঝুলাতে হবে।